নমস্কার নমস্কার, সকলে কেমন আছেন? প্রত্যেকেই নিশ্চয়ই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে কৃপা করি আমি আপনাদের জন্যে, আপনাদের জীবন সুস্থ সুন্দর ও আনন্দময় হোক। প্রত্যেকের জীবন সুখময় হোক। প্রত্যেকে ধনধান্যে ভরে উঠুন। প্রত্যেককেই আমার এই চ্যানেলে স্বাগত এবং শুভেচ্ছা জানিয়ে আমি পরিতোষ দে আজকের রাশিফল শুরু করছি। আজ হচ্ছে 7ই সেপ্টেম্বর, 22শে ভাদ্র, শনিবার। তিথি হচ্ছে শুক্ল গণেশ চতুর্থী তিথি। এই চতুর্থী তিথি বিকেলবেলায় 5টা 38 পর্যন্ত থাকবে। তারপরে কিন্তু আপনার নাগপঞ্চমী শুরু হয়ে যাবে। চন্দ্র তুলা রাশিতে চিত্রা নক্ষত্রে অর্থাৎ মঙ্গল নক্ষত্রে আছে। দুপুরবেলায় 12টা 34 পরে স্বাতী নক্ষত্রে চলে যাবে অর্থাৎ রাহুর নক্ষত্রে চলে যাবে। কোন গ্রহ কোথায় অবস্থান করছে? বৃষ রাশিতে বৃহস্পতি, মিথুনে মঙ্গল, সিংহে বুধ এবং রবি, কন্যায় শুক্র এবং কেতু, তুলায় চন্দ্র, শনি বসে আছে কুম্ভ রাশিতে বক্রী হয়ে এবং মীন রাশিতে রাহু। যেটা না বললে নয় তা আবার মনে করিয়ে দিই, সেটা হচ্ছে রাহুকাল। এই রাহুকালে কিন্তু কেউ কোনো ধরনের শুভ কাজ করবেন না। জ্যোতিষমতে নিষিদ্ধ বা অশুভ সময় যেটা, সেটা আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। আরও কিছু আছে, তবে রাহুকাল সম্বন্ধেই আমি বলছি। সেই রাহুকাল চলাকালীন কোনো ধরনের কোনো শুভ কাজ শুভারম্ভ করা উচিত নয়, কোনো দিকে যাত্রা করা উচিত নয়, কোনো ধরনের নতুন কিছু উদ্বোধন, ব্যবসা করা, উপহার কেনা বা উপহার দেওয়া, কাউকে কথা দেওয়া, কোনো ডিলিংস করা, ঠিক আছে, ব্যবসা চুক্তি ইত্যাদি, দলিল দেওয়া বা কোনো ধরনের ধার নেওয়া দেওয়া, ঋণ ইত্যাদি থেকে আপনাদেরকে দূরে সরে থাকতে হবে এই সময়টা। আগে বা পরে আপনারা আপনাদের মতন করে ব্যবস্থা করে নেবেন। চলুন তাহলে রাশির সবারই কিন্তু এফেক্ট হবে। তাই এবারে জেনে নিই রাহুকাল কখন লাগছে। রাহুকাল 8টা 27 মিনিট 37 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 58 সেকেন্ড পর্যন্ত থাকবে। আর আমার বাংলাদেশ, পড়শি দেশ বাংলাদেশের সকল ভাই বোনেদের জন্যে ঢাকার রাহুকাল আমি বলছি। এই ঢাকার রাহুকাল হচ্ছে 8টা 51 মিনিট হয়ে 35 সেকেন্ড থেকে শুরু, 10টা বেজে 25 মিনিট 29 সেকেন্ড পর্যন্ত এই রাহুকাল অবস্থান করবে। অতএব আর দেরি না করে এবারে রাশিফল আরম্ভ করি। তুলা থেকে মীন কেমন যাবে দিন। তুলা রাশির জাতক জাতিকাদের রাশিতে চন্দ্র বসে আছে। সেই চন্দ্র হচ্ছে দশম কর্মের অধিপতি, কিন্তু এই রাশির যে অধিপতি শুক্র, অর্থাৎ তুলা রাশির অধিপতি যে শুক্র, সেই শুক্র বসে আছে তার দ্বাদশে ব্যয়স্থানে এবং নিচস্থ অবস্থায়। তাহলে তার শারীরিক দিক বা মানসিক দিক কিন্তু তার চাপ থাকবে। সে নিজের চন্দ্র কী করে? চন্দ্র হচ্ছে জলের সঙ্গে তুলনা করায় কল্পনার দ্বারা তার নিজেকে প্রভাবিত করা, এই ব্যাপারগুলো তার আছে। জীবনে থামতে শেখেনি, চলে যায়, অর্থাৎ কল্পনাও তার এরকম ধরনের ব্যাপার। আজকের দিনে তার শারীরিক সম্পর্ক, যেটা শারীরিক ব্যাপার, সেটা কিন্তু নিজের স্বাস্থ্যটা ভালো যাবে না। আর্থিক দিক কিন্তু কোনো না কোনোভাবে আপনার শ্রীবৃদ্ধি হবে, কিন্তু আপনার ব্যয়ও হবে প্রচুর। তার দ্বিতীয় পতি ধনপতি আপনার বসে আছে হচ্ছে ভাগ্যভাবে মঙ্গল খুব বেশি যে আপনাকে সাপোর্ট করবে তা হয় না। এবারে চলে আসি আপনার ব্যবসার ক্ষেত্রে। যে ব্যবসা হচ্ছে সপ্তম ঘরের অধিপতি, সে মঙ্গল বসে আছে নবমে, অর্থাৎ কিছু ব্যবসা আপনি করতে পারেন, তবে রিস্কেবল কোনো কিছু নয়। সেটাকে চিন্তাভাবনা করে আপনি ব্যবসাটা করবেন, তবে শুরু করবেন না। এই সময় শুরু করাটা ঠিক না। অনেকে আবার গণেশ চতুর্থী বলে শুরু করতে চায়, কিন্তু আপনার জন্যে সেই সময়টা এখন পুরোপুরি আগত নয়।
ভাদ্র মাসে এমনিতেই কেউ কোনো কিছু শুভ করে না, কিন্তু অনেকে আবার আরম্ভ করবে। আপনি আজকে অনলাইনে ব্যবসা শুরু করতে পারেন, যে ব্যবসাটা করবেন ভাবছেন সেরকম ধরনের রিলেটেড কোনো ব্যবসা আপনি করুন, ভালো হবে। আর যেটা হচ্ছে গিয়ে আপনার কর্মের জায়গা আগেই প্রথমে শুরু করেছি যে কর্মপতি বসে আছে মানে চন্দ্র আপনার রাশিতে বসে আছে, অর্থাৎ একটা অস্থিরতা বা টালমাল, একটা দুশ্চিন্তা, একটা চাপ কিন্তু থাকবে। সন্তানের জায়গাতে সন্তানকে নিয়েও কিন্তু চিন্তা থাকবে, সন্তানের শ্রীবৃদ্ধি, সন্তানের বিবাহ, সন্তানের পড়াশোনা ইত্যাদি ব্যাপার নিয়ে কিন্তু আপনার একটু চিন্তা থাকবে। কিছু নাম্বার আপনার যারা পড়াশোনা করছে তাদের নাম্বারের হেরফের হবে। এবারে আপনার দাম্পত্য জীবনে মোটেই সেরকম ধরনের শুভ নয়, তবে একদম খারাপ তা নয়, মানে হালকা শুভ। আর প্রেমের ক্ষেত্রে কিন্তু শুভ নেই। চলে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিন একটু চাপ থাকবে। কীরকম ধরনের চাপ? একটা মানসিক অস্থিরতা, বন্ধুবান্ধব নিয়ে অস্থিরতা, বাড়ির পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাওয়ানো, বা সময়টা আপনার এমন চলছে যাতে করে আপনি কোনো কিছু সুবিধে করে নিতে পারছেন না, যেটাই করতে যাচ্ছেন সেটাতেই কোনো রকম বাধা বা মানসিক তৃপ্তিবোধ নাই। এই কারণের জন্যে আপনার কিছু না কিছু অশান্তি, মানসিক অশান্তি, মানসিক চাপ থাকবে। এবং সবসময় সবাইকে যে বলতে পারবেন তা নয়, কারণ আবার আপনার ভাগ্যাধিপতি সে বসে গেছে আপনার দ্বাদশে চন্দ্র, তাই ভাগ্যস্থানও আপনার ভালো নয় আজকে। এবং চন্দ্র যেহেতু মনের কারক, সে কিন্তু দ্বাদশে ব্যয়স্থানে থাকার কারণের জন্যে আপনার মনস্থির কোনো কিছুতে করতে পারবেন না, তার ফলে শান্তি আসবে না, না খেয়ে না শুয়ে। ব্যবসার ব্যাপার তো আপনার যাদের ব্যবসা আছে তাদের ব্যবসা চলবে। আজকে যার নতুন ব্যবসা, আজকে গণেশ চতুর্থী বলে কেউ কেউ করবেন হয়তো, কিন্তু না করাটাই ভালো, ঠিক আছে? করলেও রিস্কেবল কোনো কিছু করবেন না। যদিও ভাদ্র মাসে শুরু করতে নেই, হিন্দুরা শুরু করে না, কিন্তু অনেকেই গণেশ চতুর্থীতে করে থাকে। এবারে আপনার ব্যবসার ক্ষেত্রে বললাম, এবার কর্মক্ষেত্রে কর্মাধিপতি কর্মস্থানে অবস্থান করছে, অর্থাৎ রবি নিজের ঘরে বসে আছে, সঙ্গে বুধ বসে আছে। বুধ হচ্ছে গিয়ে অষ্টমপতি এবং আপনার একাদশপতি, সে বসে আছে, সে কিন্তু ভালো না, অর্থাৎ খুব ভালো ফল পাবেন না। তবে এখানে রবির রাজ নিজের ঘর, যদিও শুক্রের নক্ষত্রে বসে আছে, তবুও কিন্তু তার একটা দেওয়ার মতন ক্যাপাসিটি থাকবেই, কারণ সে দিতে ভালোবাসে। রবি হচ্ছে প্রকাশমান, তার সূর্যের আলো চারিদিকে বিকিরণ হয়, অতএব সেখান থেকে কিছু আপনাদের পাওনার ব্যাপার হওয়ার সম্ভাবনা আছে। সন্তান সম্পর্কে আপনাদের একদমই অশুভ, মানে তার ব্যাপারে নিয়ে চিন্তার ব্যাপার, মাথা খারাপ হয়ে যেতে পারে, এরকম কিছু কিছু ব্যাপার কারোর ঘটনা ঘটবে, যে সেরকম কিছু আপনার সন্তানের ক্ষেত্রে ঘটবে। আর যেটা হচ্ছে গিয়ে আপনার প্রেমের ক্ষেত্রে হাবুডুবু খাওয়ার একটা ব্যাপার আছে, সেটাও কিন্তু ঠিক থাকবে পরবর্তীকালে, এটা বলা হলফ করে এখনই যাচ্ছে না, সময় দিতে হবে নিজেকে। এবং আরও একটা ব্যাপার, এই প্রেম বহির্ভূতও কিন্তু কিছু হতে পারে, এবং পরকীয়া যেটাকে বলা হয় সেক্ষেত্রেও কিন্তু একটা ঘটনা থাকার সম্ভাবনা প্রবল। বৈবাহিক জীবন কিন্তু মোটেই ভালো নয়। এবারে ধনুরাশি, বৃহস্পতির এই ঘরের অধিপতি, সেই বৃহস্পতি বসে আছে এই রাশি থেকে ষষ্ঠভাবে, অর্থাৎ পেট বা উদর সংক্রান্ত ব্যাপার, শ্বাসজনিত ব্যাপারে আপনাদের কিন্তু ভুগতে হবে কম বেশি। এবারে আপনাদের মানসিক দিক, আর্থিক দিক বলি, মানসিক দিক থেকে আপনাদের কিন্তু খুব একটা সুবিধের করতে পারবেন না,
ঠিক আছে, মন চঞ্চল থাকবে, মায়ের শারীরিক দিক থেকে একটু চিন্তার ব্যাপার হতে পারে। আর যেটা হচ্ছে গিয়ে ব্যবসার ক্ষেত্রে কিন্তু মোটেই শুভ নয়। ব্যবসার ক্ষেত্রে কিন্তু ব্যবসা নিয়ে আজকের দিনে অন্তত চিন্তা করুন, পরিকল্পনা করুন, দেখুন, কিন্তু ব্যবসা নয়। যদি ব্যবসা একান্তই করতে ইচ্ছা হয়, প্ল্যাটফর্ম খোলা আছে, দ্যাট ইজ হচ্ছে সোশ্যাল মিডিয়া, যেখানে আপনার পয়সা ফাঁসানোর কোনো ব্যাপার নেই। আরামসে হাজার হাজার টাকা রোজগার করতে পারার মতন দক্ষতা এখানে আপনি দেখাতে পারলে পাবেন। তাই কর্মক্ষেত্রের ব্যাপারে এটাই বলা, যে কর্মক্ষেত্রেও কিন্তু আপনার এই একই ব্যাপার, ব্যবসা এবং কর্ম আপনার এরকমভাবে করলে আপনার ভালো হবে। সন্তানের ক্ষেত্রে আপনার কিছু সুবিধা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু দাম্পত্য জীবন এবং প্রেম একদম মানে বহুত খারাপ, বহুত অশুভ, খুবই অশুভ। মকর রাশি জাতজাতিকাদের আজকের দিন কিন্তু চাপ থাকবে আর্থিক দিকে, চাপ থাকবে মানে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আপনার টালমাটাল থাকবে, কখনো ভালো কখনো মন্দ, এরকম ব্যাপারটা চলবে। নতুন দিকে আপনারা হাত বাড়াবেন না। কর্মের ব্যাপারে আপনাদের কোনো না কোনো কিছু আপনাদের কিছু হওয়ার একটা ব্যাপার আছে, ঠিক আছে। কারণ যদিও তুলা রাশিতে বসে আছে আপনার সপ্তমপতি আপনার তুলাতে, কিন্তু ওই তুলা রাশির অধিপতি শুক্র, যেখানে আপনার দেখা যাচ্ছে কর্মস্থল, সে কিন্তু তার দ্বাদশে অর্থাৎ নবমে বসে আছে। নবম দশম আমরা যখন পাচ্ছি তখন আমরা ষষ্ঠকেও পাচ্ছি, তাহলে কিন্তু কোনো না কোনোভাবে প্রতিষ্ঠার জায়গাতে আপনার কিন্তু কোনো সূত্রপাত হওয়ার সম্ভাবনা আছে, এগিয়ে যাবেন। আর যেটা হচ্ছে গিয়ে এবারে সন্তানের দিকটা কিন্তু ভালো, সন্তানের ক্ষেত্রে থেকে মানে গর্ব হওয়ার মতন, অহংকার হওয়ার মতন সন্তানকে নিয়ে হবে। খুব খারাপ ছক হলে আলাদা ব্যাপার, দশা মহাদশা খুব খারাপ চললে কিন্তু আর খারাপ হয়ে যাবে, কিন্তু নর্মালি এই ফলটা দেওয়ার মতন মানে গোচর তাই বলছে। এবারে দাম্পত্য জীবন কিন্তু মোটেই ভালো না, প্রেমের ক্ষেত্রে একদম সুবিধা করা যাবে না। চলে আসি এবারে কুম্ভ রাশি, যেখানে বসে আছে শনি নিজেই। 7.5 চলছে মধ্য গগনে, গনগনে আছে, পুড়ছে। তবে এবারে আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আর্থিক দিক থেকে টানাপোড়েন মাঝে মধ্যেই চলবে, এবং সেটা আজকেও দেখা দেবে। একদিক কুলাতে গিয়ে আরেক দিকে কুলোবে না, এরকম ব্যাপারটা হবে। এবং খরচের ব্যাপার, যত না রোজগার তার থেকে বেশি আপনার কী হবে, ব্যয় হবে। আপনার কাছে অর্থ যদি জমানো থেকে থাকে, জমানো থাকবে, সেই অর্থ খরচ হয়ে যাওয়ার ব্যাপার থাকবে। কিন্তু ঋণ নেবেন না, দয়া করে ঋণ নেবেন না, তাহলে কিন্তু ফেঁসে যাবেন। এবারে ব্যবসার ক্ষেত্রে কিন্তু মোটেই সুবিধের নয় বর্তমান সময়ে, কারণ অপোজিট দিকে বসে আছে রবি। যদিও বুধ বসে আছে সপ্তমে, কিন্তু সপ্তমে বুধ সেখানে কিছু করতে পারবে না, কারণ এখানে রবির দবদবা চলবে। তাই ব্যবসার কাছ থেকে আপনারা দূরে সরে থাকবেন। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা কিছু লাভ তো অবশ্যই পাবেন, কিন্তু সেরকম ধরনের আপনার সবসময় সেল থাকবে না। কর্মক্ষেত্রে আপনাদের সামান্য শুভ যোগ আছে, সন্তানের ক্ষেত্রে শুভ, প্রেমে অশুভ, দাম্পত্য জীবন তো মোটেই ভালো না। মীন রাশি জাতক জাতিকাদের কিন্তু একটু অন্য ধরনের জীবন এখন শুরু হয়েছে। সবসময় একটা চাপ, টেনশান, এবং যারা আপনার প্রেমে বা পরকীয়ায় জড়াচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু অন্যরকম তাদের আচরণ ব্যাপারটা হবে। অর্থাৎ একটু প্রফুল্লতা থাকবে, আবার টেনশনও থাকবে, বলা এইটাই। সবার হবে এরকম না, বয়স্ক লোকেদের কি হবে না খুব বাচ্চার হবে।
ঠিক আছে, যাদের জন্মছক ভালো আছে এবং মহাদশা অন্তর্দশা চলছে তাদের কি ভালো হবেই? ব্যাপারটা না, যোগ থাকতে হবে, তাদের ছকেও যোগ থাকতে হবে। গোচর এবং তাদের বর্তমান সময়ে যা চলছে মহাদশা অন্তর্দশা এবং জন্মছক সেটাকে মিলতে হবে, তবে গিয়ে কিন্তু এই ব্যাপারটা হবে। ব্যবসার ব্যাপার হচ্ছে গিয়ে আপনার ব্যবসা করলে সেটা কিন্তু স্থায়ী বা স্থিরতা হবে না। কর্মক্ষেত্রে আপনার কিছু কিছু শুভ ফল পাওয়ার মতন যোগ থাকলেও সম্পূর্ণভাবে আপনারা পাবেন না, কারণ অস্থির মতি, কোনটা ঠিক কোনটা ভুল আপনি ভেবে পাবেন না, যার ফলে আপনাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতন আপনাদের বর্তমান সময় হয়নি বা নেই, বা পারদর্শিতা দেখাতে পারবেন না, তাই ভুগতে হবে বা পস্তাতে হতে পারে। সন্তানের ক্ষেত্রে শুভ, কিন্তু আপনার প্রেমের ক্ষেত্রে শুভ নয়, ব্যবসায়িক জীবন ভালো না, কর্মক্ষেত্রে কিন্তু ভালো না। তাই একটু যারা এটা করেন এবং যাদের রাশি তারা কিন্তু এই জিনিসটা করুন, সেটা হচ্ছে রান্নাঘরে বসে রোজ খাবার খান, দেখবেন ভালো হবে। নমস্কার, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিয়ে সঙ্গে জুড়ে থাকবেন। নমস্কার।